এবং যেহেতু বইয়ের কথা বললি, তো দর্শকদের উদ্দেশ্যে আমার এখানে একটা সাজেশন আছে বইয়ের ক্ষেত্রে। আহ আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, ফেসবুকে, যে আসলে অনেকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে প্রশ্ন করতেছে যে আসলে কোন বই পড়বো কোন বই পড়বো না, এরকম। তো এই ও যে কথাটা বললো যে আর এস খুরমির বইটা, আমি আসলে বাজারে এভেলেবেল, দর্শকদের উদ্দেশ্যে বলছি, অ্যাভেলেবেল যেই বইগুলো পাওয়া যাচ্ছে, আমি কয়েকটা বই একটু উল্টে পাল্টে দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এবং প্রিভিয়াস যে কোশ্চেন দুইটা সেটাও কিছুটা ঘাটিয়ে যেটা দেখলাম, আর সেটা হচ্ছে আপনার যে আর এস খুরমির যে বইটা আছে, এই বইটা প্লাস কিছু ইন্ডিয়ান ওয়েবসাইট আপনারা খেয়াল করতে পারেন, যেমন টেক্সট বুক বা টপ ইয়ার এরকম কিছু ওয়েবসাইট আছে, সেখানে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে না, ঘুরে ফিরে এখান থেকে আসে। আর তবে এখানে হ্যাঁ, আরেকটা সহজ ভাষণ আছে, সহজ ভাষণ হচ্ছে, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, হাইড্রেশন নামে একটা বই আছে। তো ওইটা কি, ওইটা হচ্ছে আর এস এটা খুরমির শোনো। ভার্সন, একই হ্যাঁ, ভার্সন, ওইটাই বাট বাংলাদেশ একই, জাস্ট ইংলিশটা বাংলা। ইংরেজি প্রশ্নটা হচ্ছে সাথে বাংলাটাও আছে। তো যারা ইংরেজিতে ভয় পাচ্ছেন বা ইংরেজিতে একটু উইক আছেন, তারা কিন্তু ওই সেন্টেন্সটা বা ওই প্রশ্নটা মানে কি, সেই মানেটা কিন্তু আপনারা ওই সহজে এটা নিচে বাংলা থেকে দেখে বুঝে ফেলতে পারবেন। তো সেই হিসাবে আমি হাইড্রেশন বইটাকে রেকমেন্ডেশন একেবারে 1 নম্বর চয়েস হিসেবে রাখবো। হ্যাঁ, তো আশা করি এটা যদি আপনারা যারা ভয় ভালোভাবে পায়। দেখতে পারেন, তাহলে ইংরেজি ভীতিটা অনেকাংশে দূর হয়ে যাবে। আর তার সাথে হ্যাঁ, হচ্ছে আসলে এটাতে যেহেতু কোনো কোশ্চেন নেই, একটু দু একটা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনার কোনোভাবে কালেক্ট করবেন, এগুলো ওয়েবসাইটে প্রচুর পাওয়া যায়, গুগলে সার্চ দিলে আপনারা পাবেন প্রচুর। আর যদি কেউ বই কিনে থাকেন অলরেডি, তাহলে তো তার কাছে আছেই। তো সেই ক্ষেত্রে আশা করি বইয়ের বিষয়টা নিয়ে আপনাদের আশঙ্কিত হওয়ার আর কিছু নাই, এটা আপনারা এফোর্ড করতে পারবেন। হ্যাঁ, তো এবার যে আমি সবশেষে একটা প্রশ্ন এটা তোর কাছে বাবু, জানতে এখানে চাইবো। আরেকটা জিনিস অ্যাড করি, এখানে আরেকটা জিনিস অ্যাড করি, যে বইয়ের কথা যেহেতু আসলে আজকে ফ্র্যাঙ্কলি আলোচনা যেহেতু করতেছি, যে বইয়ের বিষয়টা দেখবি যে তোর অনেক ধরনের মার্কেটে তো অনেক ধরনের বই আছে না, তুই ঘুরে ফিরে দেখবি সেম এমসিকিউ গুলাই, মানে ঘুরে ফিরে তুই এক্স্যাক্টলি। একটা বই শেষ কর, তুই একটা বই শেষ কর, জাস্ট তুই আমার কথাটা যদি না মিলাস, তুই যে ওই জায়গায় আজকে আরো ভালো, তুই যে কোনো একটা বই শেষ কর, দেখবি আরেকটা 90% তো কভার হয়ে গেছে। একটা এমনিতেই বই শেষ হয়ে যায়। করতে, হ্যাঁ, 90% সেম, হয়তো বা 10টা কোশ্চেন অ্যাড করছে, আরেকটাতে 10টা কোশ্চেন ইয়ে করছে। এটা একটা বই হাইড্রেশনের কথা বললি, ঠিক আছে, এটা ভালো, কারণ বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে। তুই ওইটা পড়লে হবে কি, যে তোর একটা ইংলিশ ভীতি কাজ করে দূর থেকে, যারা আমরা ইংলিশে অভ্যস্ত না, তারা একটা ইয়ে করে, যে দূর থেকে একটা ভয় কাজ করে, বইটা বিষয়টা মনে হয় আহামরি ইংলিশে আসলে হয়তো বা আমি অর্থটাই বুঝতে পারবো না, বিষয়টা যেটা একটা সাধারণ শিক্ষার্থীতে যেই এটা থাকে, যে অর্থটাই হয়তো আমি বুঝতে পারবো না। দেখা যাচ্ছে যদি তুই ইংলিশে বাংলাটার সাথে সাথে ইংলিশটা দেখবি যে একদম ওই বাংলাটা পড়ার পরে যখন ইংলিশটা পড়বে, যে আসলে বিষয়টা তো এইটাই, হ্যাঁ, ইংলিশটা আমার তো আর কাছে ইয়ে এটা হিসেবে মনে না। হয়। ভালো করে একশোটা যদি বাংলা ইংলিশ যদি 100টা এমসিকিউ যদি পড়ে, আমার মনে হয় যে 100টা কি, 100টা 200টা ইংলিশ মানে এমসিকিউ যদি পড়ে, তার ভেতর ইংলিশ ভীতিটা কেটে যাবে। তুই পরে হ্যাঁ, এটা জাস্ট মানে আমার যারা কাছে মনে হয় যে একটা প্যারাসিটামলের মতো কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, প্যারাসিটামল 2 বেলা, তো আপনি 2 বেলা হচ্ছে এই বইটা দেখবেন, হাইড্রেশন, আশা করি আপনার মানে এই ইংরেজি বিষয়টা নিয়ে আর সমস্যা থাকবে না, আপনি বুঝতে পারবেন এবং ফেমিলিয়ার হয়ে হুম, যাবেন, স্টুডেন্ট হলে গিয়ে আপনি পারফর্ম করতে পারবেন। তো যে আমাদের অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, যেহেতু এটা একটা ক্যাজুয়াল আলোচনা। আমরা আশা করি দর্শকদের যে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো আমরা আনসার দিতে পেরেছি, এবং যারা এখন আমাদের সাথে যুক্ত আছে তারা তো পেয়েছেন। তারপরে যারা এখানে যদি কেউ যুক্ত হয় পরবর্তীতে আমাদের ভিডিওটা দেখে, সেখান থেকে তারা আইডিয়া গুলো পেয়ে যাবে। হ্যাঁ, তাদের জিজ্ঞাসাগুলোর উত্তর পেয়ে যাবে। সবশেষ আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ড্রেস কোড সম্পর্কে। হ্যাঁ, অনেকে আর্মি ইউনিফর্মটাকে একটু সম্মানের চোখে দেখে, অনেকে ভাবে এটা গায়ে জড়ানো একটা স্বপ্ন থাকে অনেকের। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যেটা আমি যেটা জানতে চাইবো, আমাকে এটা আসলে একজন আমাকে বলেছে, এই প্রশ্নটা আমাকে করেছে পার্সোনালি। তো সেইটাই আমি বলতেছি, যে এইরকম কোন একটা ইয়ে আছে কিনা, যে আর্মিদের ইউনিফর্ম গায়ে জড়ানো যাবে কিনা, এটা হচ্ছে ছিল তার প্রশ্ন। আসলে যেহেতু এটা খুবই। আর্মিদের ড্রেসটাকে হ্যাঁ সম্মান করি, আমরা নিজেরাও সম্মান করি, কারণ এই ড্রেসটা তো একটা আলাদা আহ, টানে। আমি ব্যক্তিগতভাবে আমার কথাই যদি বলি, এই ড্রেসটার প্রতি আলাদা একটা সম্মান কাজ করে, যেহেতু আমরা বেসামরিক ভাবে মন্ত্রণালয় থেকে সরাসরি নিয়োগ হয়, বেসামরিক নিয়োগ প্রক্রিয়া আমাদের বেসামরিক। তো আমাদের কর্মক্ষেত্রে বা থাকা অবস্থায় ওই ড্রেস জড়ানোর সুযোগ নাই, যেহেতু রাষ্ট্রের সামরিক সম্পূর্ণ হুম, হুম, এটা আলাদা। আমার ড্রেস জড়ানোর সুযোগ নেই, আমরা হচ্ছে আমাদের নর্মালি যে অফিসিয়াল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস, ফর্মাল ড্রেস পরে আমাদের অফিস করা লাগে, এবং ওই ড্রেস পরানোর সুযোগ আমাদের নাই। আমাদের নর্মাল ফর্মাল ড্রেস পরে আমাদের যে আলাদা, আমাদের ফর্মাল ড্রেস পরে ইয়ে করা লাগে। তবে হ্যাঁ, মিশনে যাওয়ার সময় হয়তো বা সেই স্বপ্নটা অনেকের পূরণ হবে, যারা মিশনে যাবে তাদের আচ্ছা। হয়তো যেহেতু আর্মির সাথে তাহলে প্রিয় গেলে দর্শক, হয়তো ওই। প্রিয় দর্শক, আপনারা তাহলে আশা করি যে আপনাদের যে সকল জিজ্ঞাসাগুলো ছিল, কিউরিসিটি ছিল, সেই উত্তরগুলো আমরা অনেকাংশে দিতে পেরেছি। আর যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে আমাদেরকে এই প্রশ্নগুলো করবেন। আর এই আমরা হচ্ছে এখন আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দেব, সেটা হচ্ছে
আমরা এই ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা নিয়ে আসতে যাচ্ছি, বিশেষ সার্ভিস, এই এমইএস চাকরি পরীক্ষাটাকে কেন্দ্র করে। অর্থাৎ আমরা হচ্ছে এমইএস এর পরীক্ষাটা হওয়ার আগ পর্যন্ত আপনাদের জন্য ফ্রি মডেল টেস্ট এক্সাম আমরা নিব। সেটা যে ডিপার্টমেন্টের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ভিত্তিক হবে, এবং ফাইনালি আমরা পূর্ণাঙ্গভাবে মডেল টেস্ট নিব। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, এই মডেল টেস্ট পরীক্ষাটা দিতে চান, তারা আমাদের সাথেই থাকেন, ফলো করে। আমরা আপনাদের যথাসময়ে জানিয়ে দেবো আমরা আপনাদের সিলেবাসটা কি, এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করব। তো তো এটা ছিল হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট। আশা করি আপনারা সবাই এখানে ফ্রিতে এক্সাম দিতে আসবেন। আমরা আপনাদেরকে যথাযথ সম্ভব, এবং যদি সম্ভব হয় আমরা এটার সলভ ক্লাসও নিব আমরা অনলাইনে, ঠিক আছে? আর এর বাইরে আমি আজকের এই টোটাল প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এই আলোচনাটাকে আমি জাস্ট একটু সামারাইজ যদি করি, আমি জাস্ট এখান থেকে কয়েকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে উত্তরটাকে সামারাইজ করে দেবো। যারা শেষে যুক্ত হয়েছেন তারা বিষয়টা ভালোভাবে যাতে একটা আইডিয়া পেয়ে যান। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে এই চাকরির কোশ্চেন প্যাটার্ন নিয়ে, সেটা আমরা অলরেডি সবাই জানি। 80 মার্কসের পরীক্ষা, সেখানে 50 মার্কস ডিপার্টমেন্ট, সেটা ইংলিশে হবে, আর বাকি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সাধারণ 10 মার্কস করে থাকবে, 80 মার্কস বাংলায়, এবং ইংরেজিতে। আর জিকেটা এখনো এটা আসলে সিউরি বলা যাচ্ছে না, ইংরেজি বা বাংলা দুটোই হতে পারে। আর তারপরে হচ্ছে এখানে আমরা যে সুবিধাগুলো নিয়ে জানতে চাচ্ছিলাম সেগুলোর ভিতরে একটা হচ্ছে, আমরা প্রথমে 3টা সন নিয়ে জানতে চাইছিলাম, রেশন, মিশন এবং পেনশন। তো দর্শক, এইটা হচ্ছে আপনারা যেহেতু এখানে এমএস এর অধীনে আপনারা সব ধরনের এই সুবিধাগুলি পাবেন, প্রত্যেকটা সনে আপনারা পাবেন, রেশন পাবেন, মিশন পাবেন, এবং মিশন 2 ধরনের মিশন পাওয়া যায়। তবে এই মিশন নিয়ে একটা প্রশ্ন ছিল, আসলে মিশনে কয়বার যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে একবার কনফার্ম যেতে পারবেন আপনার থ্রু আউট দ্য ক্যারিয়ার। আর যদি পসিবল বা লাক ভালো হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার চান্স পেতেও পারেন, কারণ এটা হচ্ছে প্রত্যেকের মিশন হইলে আবার এটা রিসার্কুলেট করার মতো অনেকটা এরকম হয়। তো সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো হলে, চাকরির বয়স বেশি পেলে, সেক্ষেত্রে আপনি পেতেও পারেন। আর পেনশনের ক্ষেত্রেও সরকারি অন্যান্য যে সিভিল সার্ভিসে আপনি যেরকম ভাবে পেনশনটা পান, এটা যেহেতু একটা বেসামরিক জব, আপনি ঠিক একইভাবে গ্র্যাচুইটি এবং যে পেনশন সেটা একই রকম ভাবে একই নিয়মে আপনি পাবেন। ওকে। আর মূল বেতনের বাইরে আমাদের একটা প্রশ্ন ছিল, কোনো বৈধ আয়ের উৎস আছে কিনা, যেমন কোথাও ভিজিটে গেলে পিএ দিয়ে ইত্যাদি। তো এর উত্তর হচ্ছে আপনারা এই সুবিধাগুলো পাবেন, এবং পাশাপাশি এই জায়গায় একটা অ্যাড করি, এই জায়গায় তোর সামারাইজ যেহেতু করতেছি, সেই জায়গায় একটা জিনিস মিস হয়েছে, যে তুই যখন মিশনে যাবি, মিশন যদি পাস, ওই যে বৈধ আয়ের উৎসর কথা বললে, মিশনের সুবিধাটা তো পাবি, মিশনের যে অনারিয়ামটা সেটা পাবি, সাথে কিন্তু তুই যখন বাইরে থাকবি তখন কিন্তু তোর দেশের যে বেতন সেটা কিন্তু বন্ধ হবে না। এটা একটা এটা দেশের যে বেতনটা, সরকারি বেতনটা, এটা চালু থাকবে, সাথে হচ্ছে তুই বাইরের যে অনারিয়ামটা, মিশনের যে অনারিয়ামটা, সেটা কিন্তু তোর পাবি। এটা একটা সুবিধা। একেবারে সোনায় সোহাগা অবস্থা। আমি বিদেশেও পাচ্ছি, ওইখানে তো বাড়তি ইনকাম হচ্ছে, অনেক বেশি বেশি ইনকাম। আমি তো এরকম শুনেছিলাম যে প্রায় কোটি টাকার মতো ইনকাম হয়ে যেতে পারে, এবং সম্পূর্ণ বৈধভাবে মিশন থেকে। আর তার উপর হচ্ছে যে সময় তুমি বিদেশে অবস্থান করবে সেই সময় দেশের স্যালারিটাও, রেগুলার স্যালারিটাও পাবে। আচ্ছা, আর এটা খুবই আসলে খুবই একটা পজিটিভ একটা ব্যাপার এমএস এর জন্য। তো এর বাইরে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এমএস এর চিকিৎসা সুবিধা নিয়ে। তো আপনি সিএমএইচ এ আপনার ফ্যামিলি, অর্থাৎ স্পাউস, স্বামী বা স্ত্রী এবং সন্তান, এদের হচ্ছে চিকিৎসা সুবিধাটা পাবেন। বাবা মার ক্ষেত্রে পাবেন না, 50% পাবেন না। আর প্রমোশনের মাধ্যমে এখানে হচ্ছে অন্যান্য সিভিল সার্ভিসের সাথে একটু ডিফারেন্ট, যেখানে সরাসরি উপসহকারী থেকে সহকারী প্রকৌশলীতে প্রমোশন পাওয়া যেত একটা দীর্ঘ সময় পর অবশ্যই। এখানে তো মাঝখানে আরেকটা পোস্ট আছে, সেটা হচ্ছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো আপনাকে সেই পদে যেতে হবে, এবং তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেতে পারবেন। আর তারপরে আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে রিটায়ারমেন্টের বয়স নিয়ে। তো রিটায়ারমেন্টের বয়সটাও এটা সাধারণ সিভিল জবগুলো যেরকম সেরকমই হবে, আর্মি পার্সোনালদের মতো না। আর আর এক্ষেত্রে কিছু অসুবিধাও এখানে আমরা আলোচনা করেছি। সেই অসুবিধার ভিতরে ছিল হচ্ছে যে আউটডোর ট্রেনিং করতে হয় কিনা, যুদ্ধে যুক্ত হতে হবে কিনা। আসলে ওদের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী আপনাকে যুক্ত হওয়ার, যুদ্ধে যাওয়ার বা আউটডোর যে ট্রেনিং, পিটি প্যারেড, এগুলো করার আসলে কোনো বাধ্যবাধকতা নেই। তবে কোনো স্পেসিফিক কেস যদি চলে আসে, ইমার্জেন্সি চলে আসে, তখন হয়তো আপনাকে ডাকতে পারে, এবং ডাকলে তখন আপনাকে অবশ্যই সেখানে তাদেরকে সহযোগিতা করতে হবে। আর আর্মি যেটা একটা বিগেস্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আর্মি এই প্রজেক্টগুলোতে যেটা আর্মি অফিসাররা পরিচালনা করে, সেখানে আর্মিরা আসলে কতটুকু খবরদারি করে একজন ইঞ্জিনিয়ার উপর। আমাদের দেশেই তো সবকিছু খবরদারিতে চলে আসলে। তো এই প্রশ্নটা একটু যেটা যে আমাদেরকে জানালো, যে এখানে খবরদারি বলতে কোনো কিছু যদি অনেক সময় ইনস্ট্যান্টলি পলিসিগত সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিছু অফিসিয়াল টাস্ক আপনাকে দিতে পারে, অর্থাৎ প্রজেক্টে কনস্ট্রাকশন রিলেটেড কোনো ইয়ে দিবে না, বার্ডেন দিবে না, বাট
কোনো এস্টিমেটিং হতে পারে বা কোনো একটা কিছু তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা ইত্যাদি যাবতীয় জিনিস আপনার কাছে ইনস্ট্যান্ট চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটার জন্য তৈরি থাকতে হবে, একদিন বললে একদিনের মধ্যে দিতে হবে, এরকম হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো যোগদানের পর যদি কেউ চাকরি ছাড়তে চান সেক্ষেত্রে ছাড়া যাবে, বাট এটা প্রপার ওয়ে আছে, সেই প্রপার ওয়েতে হচ্ছে আপনাকে এটা প্রসেস করতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় কথা ছিল যে মেডিকেল চেক আপ বা শারীরিক উচ্চতা নিয়ে কোনো সমস্যা হয় কিনা। আসলে যাদের শারীরিক উচ্চতা কম তাদের এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এরকম কোনো হিস্ট্রি এখনো শোনা যায় নাই। যেহেতু এটা মিলিটারি জব না, বেসিকলি এটা একটা সার্ভিস, সেবামূলক একটা job। তো সেই ক্ষেত্রে বেসামরিক হয়, উচ্চতাটা এখানে ম্যাটার করবে না, আপনারা যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনারা ভাইবা এবং লিখিত এই দুইটা যদি অতিক্রম করতে পারেন, মেডিকেল সমস্যা না থাকলে আপনারা যেতে পারবেন। আর এখানে অনেকে যে এই বিষয়টা নিয়ে, পাইলস নিয়ে, পলিপাস ইত্যাদি নিয়ে যে অনেকে শঙ্কায় থাকে যে যাদের শারীরিক সমস্যা আছে তারা এখানে ঢুকতে পারবে কিনা। তো এটার রেসপন্সে দিয়ে যেটা জানালো যে মেডিকেল টেস্টটা হবে একজন আর্মি সোলজারের যেরকম টেস্ট হয় সম্পূর্ণ সেই টেস্টই হবে। বাট এখানে আপনার হচ্ছে কিছু একটা সুযোগ থাকবে, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি সেটা আপনার যোগদানের আগে বা আপনি যে কোনো সময় এটা যদি আপনি অপারেশন করে যদি এটা ভালো রিকভার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সময় পাবেন। এটা নিয়ে আসলে কোনো সমস্যা হওয়ার ঘটনা খুব একটা শোনা যায়নি। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের জিজ্ঞাসা। ও আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে ঈদে ছুটি পাওয়া যায় কিনা, বা সপ্তাহে ডিউটি, সপ্তাহে কয়দিন ছুটি, ডিউটি কতক্ষণ। তো এটা আসলে আপনারা জেনে সত্যি খুশি হবেন যে ঈদে ছুটি পাওয়া যায়। পুলিশ আর আর্মি বা বিজিবির মতো এত ঝামেলা নাই, এত প্যারা নাই। আর সপ্তাহে 2 দিন ছুটি, অ্যাজ ইউজুয়াল বেসামরিক জব যেগুলো যেরকম সেরকমই। ডিউটি হচ্ছে 8টা থেকে 2টা, এটা হচ্ছে অফিসিয়ালি। বাস্তবে অনেক সময় 8টা থেকে 8টা থেকে 2টা এরকম অনেক সময় হয় না, কিছু কিছু সময় তো এটা সব জবের ক্ষেত্রে হয়। আমাদের নিজেদের লাইফে তো সবকিছু আমাদের পরিকল্পনা মাফিক হয় না, কিছু জিনিস একটু বিভিন্ন কারণে এটা পরিবর্তিত হয়। ঠিক আছে, তো আমার কাছে আমি যদি বলি আর ওভারঅল আজকে যে ডিসকাশনটা ছিল, আমার কাছে মনে হয়েছে আসলে এমইএস এর জব গুলো অন্যান্য জবের তুলনায় একটু আমি ভালো জায়গাতে রাখবো। এবং এখানে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে ঠিকাদারদের কোনো খবরদারি আছে কিনা। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে দেখবেন যে বিভিন্ন প্রকৌশলী বা উপসহকারী প্রকৌশলী তাদেরকে হচ্ছে ঠিকাদাররা হেনস্থা করতেছে পলিটিক্যাল প্রভাবের কারণে। আবার অনেক সময় খুন করেছে, এরকম আমরা শুনেছি। গাজীপুরে প্রকৌশলী দেলোয়ার হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ছিল, ওনাকে কিন্তু খুন করা হয়েছে ঠিকাদার কর্তৃক। তো এই যে এই বিষয়গুলো কিন্তু এখানে হওয়ার চান্স কম। শুধু চান্স কম তাই না, জিয়া যেটা বললো সেটা হচ্ছে আপনি উপর থেকে হচ্ছে সহযোগিতা পাবেন। ও নিজেও কিন্তু পার্সোনাল এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল, বাট ওকে উপর থেকে মানে ওর সিনিয়র যারা ছিল তারা হচ্ছে এই জিনিসটা খুব ইজিলি সলভ করে দিয়েছে, ওকে খুব একটা ব্যাক পেতে হয় নাই। তো সেই হিসেবে আমি বলবো যে এটা আসলে আমার কাছে, এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনারা যারা এই এমইএস এর জব করতে, জবের জন্য অ্যাপ্লাই করবেন, যারা প্রিপারেশন নেবেন, তাদের জন্য এটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো ভালো একটা অপশন হইতে পারে, ইন টার্মস অফ মিশন, ইন টার্মস অফ পেনশন, ইন টার্মস অফ ওয়ার্ক ফেসিলিটি, ইন টার্মস অফ এনভায়রনমেন্ট, এভরিথিং। এবং ঠিকাদারের যে পার্সপেক্টিভটা সেই দিক থেকেও। তো প্রিয় দর্শক, আজকে আমরা আসলে শেষ করবো। আমরা প্রায় 1 ঘন্টা 13 মিনিটের আজকে একটা লাইভ হয়ে গেল। তো আপনারা, আশা করি আপনাদের যে জিজ্ঞাসাগুলো ছিল এর একটা বড় অংশ আমরা এখানে নিয়ে আসতে পেরেছি আজকে। এবং শেষের যে সামারিটা, এটার মাধ্যমে আপনারা পুরো বিষয়ের একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। তো আপনাদেরকে আবারও আমি জানিয়ে দিচ্ছি, আমরা ফ্রেন্ডস সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য এই এমইএস পরীক্ষাকে টার্গেট করে আমরা ফ্রি এক্সামের ব্যবস্থা করতেছি। এবং এটা সম্পর্কিত বিস্তারিত পরিকল্পনা আমাদের পেজে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের সাথেই থাকেন। আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর জিয়া, অবশ্যই অবশ্যই তোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যত ব্যস্ততার ভিতরে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আহ আহ, তাহলে আজকে শেষ করি নাকি? লাস্টে এতটুকু বলবো আসলে, এটা তো একটা হিউজ অপরচুনিটি। আমি তো এই পর্যায়ে ছিলাম যে আসলে এক পর্যায়ে যে চাকরির প্রার্থী, চাকরির প্রত্যাশী ছিলাম আসলে। ওই লেভেল থেকে বলবো যে আসলে যাদের জব আছে তো আছেই। আমি বলবো যে তখন তাদের অপশনের মানে একটা বাছ বিচার করার সুযোগ থাকে এক কথায়, যে হ্যাঁ আমি এই জবটা ভালো না ওই জবটা খারাপ। তখন তারা ব্যক্তিগতভাবে মানে, কারণ আমার কাছে যেটা ভালো লাগে আরেকজনের কাছে সেটা ভালো লাগবে না। আমার কাছে রেগুলার লাইফটা লিড করতে ভালো লাগে, হয়তো অনেকজন আরেকজনের কাছে এই যে এটার মধ্যে একটা মেন্টাল প্রেশার নেওয়া লাগবে, এমএস আসবে মেন্টাল প্রেশার নেওয়া লাগবে, তোকে যেটা বললাম এখন চাচ্ছে এখন দেওয়া লাগবে, এটা মেন্টাল প্রেশার। আমি বলবো এই মেন্টাল প্রেশারটা নিতে পারলে আমার কাছে ভালো লাগে যে আমি রেগুলার লাইফ লিড করতেছি, একটা ওকে। সুস্থ স্বাভাবিকভাবে যাচ্ছে, একটা প্রতিদিন একটা রেগুলার জবের ভিতরে আমার দিন যাচ্ছে, আমার ভালো লাগতেছে। আরেকজনের হয়তো এটা ভালো লাগবে না, আরেকজন হয়তো অন্যভাবে যাচ্ছে। যাদের জব আছে তারা হয়তো বাছ বিচার করার একটা সুযোগ আছে। কিন্তু যারা চাকরি প্রত্যাশী আসলে, যে আমার একটা চাকরি লাগবে, তাদের তো আসলে আম, কোনটা মানে খুব বেশি ভালো, কোনটা খুব বেশি খারাপ, কোনটা, আমি বলবো যে হ্যাঁ, সরকারি মানে নিয়ম যেটা, সরকারি যে সুযোগ সুবিধা এটা সবগুলাই আছে এমইএস এ। সরকারি সুযোগ সুবিধার অন্যান্য গুলোর বাহিরেও এখানে সুযোগ আছে, বৈধ সুযোগ সুবিধাই আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আহ,
যারা আসবে ওই ধরনের মেন্টালিটি নিয়ে আসবে যে আমাদের বললাম তো নামের ভিতরে অনেকটা তুই উত্তর পেয়ে যাবি যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, অর্থাৎ তোকে সেবা দেওয়ার পত্র নিয়েই আসা লাগবে। তো ওই জন্য তোকে মেন্টাল প্রেশারটাও নেওয়া লাগবে। হ্যাঁ, ওই ধরনের মেন্টাল প্রেশারটাও তোকে নেওয়া লাগবে। তো যারা চাকরি প্রত্যাশী তাদের প্রতি এতটুকুই থাকবে যে মেডিকেল নিয়ে এত টেনশন হওয়ার কিছু নাই। আগে ওই ইংলিশ কোশ্চেন নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। নিজের মতো করে নিজের প্রিপারেশন নিয়ে ওয়েলকাম। নিজের প্রিপারেশন নিয়ে যোগ্যতা থাকলে ভাইবা ফেস করবে। ভাইবাও মোটামুটি একদম প্রপার ভাবে ভাইবা হয়, একদম সরাসরি বলবো যে অন্যান্য ভাইবা যেরকম হয়, পিএসসির ভাইবা যেরকম হয়, এখানেও ভাইবা তার চেয়ে একটু কম হবে না যদি থাকে। তো এটাই বলবো যে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে এত কিছু ভাবার সময় নেই। ওই যে 2-3 মাস সময়, 3 মাস বললাম, 3 মাস এখান থেকে যদি 3-4 মাস সময় পাওয়া যাবে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে, কারণ যোগ্য নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে পারলে তারপর যখন অপশন থাকবে আমার কাছে যে এটা না ওইটা, ওইটা না ওইটা, তখন সেটা নিজেরটা নিজে বললাম তো হ্যাঁ সেটা চিন্তা করে। এখন এত কিছু যে কোনটা ভালো মন্দ চাকরি এটার প্রিপারেশন নিলে যে আর বলে যে এটার জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে, কিন্তু আলাদা কোনো প্রিপারেশন নেই ভাই। এই তোর ডিপার্টমেন্ট অন্য পরীক্ষা গেলেও তোকে এই ডিপার্টমেন্টই পড়া লাগবে, অন্য ডিপার্টমেন্টে গেলে বাংলাই পড়া লাগবে, অন্য ডিপার্টমেন্টে গেলে তোর জিকে আর ইংলিশ এগুলোই পড়া লাগবে। সো ওই চোখ বন্ধ, ওই যে যুদ্ধের ঘোড়ার মতো যে দুই পাশে থাকে ডানে ভাবে যেন কিছু দেখা না যায়, সামনের দিকে শুধু আগালাম। আমার মনে হয় যে সামনের দিকে আগাও, জায়গা মতো পৌঁছার পরে এরপরে জয়েন করবে না বলে, হ্যাঁ একদম সামনের দিকে আগানো, এইভাবে আগানো উচিত। কারণ আরেকটা আমার ব্যক্তিগতভাবে যেটা আমি ফিল করেছি, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, একদম সুপার হিন্টস দিয়ে দিই, এমএসএ কোশ্চেন রিপিট হয়, আগের কোশ্চেন গুলাই রিপিট হয়। হ্যাঁ রিপিট হয়, যেমন সব জায়গায় মানে অন্যান্য জায়গায় যত পার্সেন্ট হয় তার চেয়ে বেশি এই জায়গায় রিপিট হয় আগে যেগুলো হয়েছে। এখন কি হবে সেটা তো প্রশ্নপত্র পাওয়ার পরে বোঝা যাবে। সো আগের যেগুলো হয়েছে সেগুলা আরো বেশি করে পরে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে আর কি। সুবিধা বললাম, অসুবিধাও বললাম যে হ্যাঁ মেন্টাল একটা প্রেশার নেওয়া লাগবে, এটাই সবচেয়ে অসুবিধা। তো ঢোকার পরে আরো বুঝবে যে অসুবিধা এটা না এটা। সুবিধাগুলো এই জন্য বললাম যে বেশি করে সুবিধাগুলো এই জন্য বেশি বললাম যেন আকর্ষণটা বাড়ে। আকর্ষণ বললে ওই ধরনের প্রিপারেশনটাও বাড়বে, যে সুবিধা এই জন্য বেশি বললাম, অসুবিধাগুলো একটু কমই বললাম, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজস্ব অসুবিধা আছে। আমি আমারটা জানি, হয়তো এলজিডিটা তুই যেটা বলে যে 11টা-12টা পর্যন্ত ডিউটি করা লাগে, হয়তো ওদেরটা ওদের মতো করে প্রেশার, আমারটা আমার মতো করে প্রেশার, রুটস এন্ড হাইওয়েটা হয়তো ওদের মতো করে প্রেশার, দেখা যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডেরটা হচ্ছে ওদের মতো করে প্রেশার। প্রত্যেকটাই আলাদা আলাদা, যার যার ব্যক্তিগত কোন জায়গায় স্যাটিসফ্যাকশন, যার স্যাটিসফ্যাকশন যে জায়গায় সেই জায়গায় হবে। কিন্তু যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য আমি বলবো যে সেকেন্ড কোনো কিছু এত কিছু ভাবার দরকার নাই, জাস্ট সামনের দিকে আগানো উচিত। সার্কুলার হচ্ছে না অনেক, লাস্ট কবে সার্কুলার হচ্ছে? আমি যেমন আমি যেটাতে বললাম যে পিএসসি এই যে জব অপশনের কথা বললাম, আমি পিএসসি তে জনস্বাস্থ্যতে আমার হয়েছিল যে লাস্ট ডিফারেন্ট মিনিস্ট্রিতে, কারণ আমার কাছে ভালো লেগেছে, আমি এমএসএ থেকে গেছি। আমার কিন্তু জনস্বাস্থ্যতে হয়েছিল এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার বাসায় আমি রেখে দিই মাঝে মাঝে যে আমি ওইটাতে যাই নাই এবং এমএসএ থেকে গেছি। তো আমার মন চায় না, আমার অপশন ছিল আমি এটা ছেড়ে ওইটাতে যাইতে পারতাম, আমার মন চায় না আমি যাইনি, আমি এটাতে থেকেছি। আবার আরেকজন হবে যে এটা ভালো লাগে না, আরেকটা কারো জনস্বাস্থ্যতে যদি আরেকজন হইতো তার ওইটা ভালো লাগছে সে ওইটাতে গেছে। যখন চাকরি হয়ে যায় তখন তার কাছে অপশন মানে ম্যাটার করে, যার চাকরি নাই তার কাছে অপশন, হ্যাঁ যার কাছে চাকরি নাই তার কাছে তো মনে কর যে অপশন ম্যাটার করে না।